শুভ সন্ধ্যা বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার স্ট্র্যাটেজি তৈরি করে দেওয়ার পর থেকে বহু পরীক্ষার্থী আমাকে যেটা জিজ্ঞাসা করছেন যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিগত কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রস্তুতি নিতে হবে। কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে বেশ কঠিন, কারণ 2023 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে এমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এসছিল, তারপরে এই কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নেব কোনো একটা পরীক্ষার জন্য, এই প্রশ্নটা একটা স্লিপারি স্লোপ হয়ে গেছে, যেখানে আপনি একটা উত্তর দিলে সেটাতে আপনি পিছলে যেতে পারেন, সঠিক যে হবেই বা আপনাকে যে সেই উত্তরটা কংক্রিট হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু একটা রাস্তা সেটা স্লিপারি হয়ে গেছে বলে আমরা সেখান দিয়ে যাবো না, তা তো নয়। আমরা চেষ্টা করবো সেই রাস্তার উপর ঘর্ষণ বৃদ্ধি করা, যাতে সেখান দিয়ে আর কি ভালোভাবে হেঁটে চলে যাওয়া যায়, রাস্তাটা পরিষ্কার করা, জল ফেলে দেওয়া, সেখান থেকে বের করে দেওয়া, বা যাই হোক ব্যবস্থা নেব। সেটার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে শেষ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে প্রস্তুতি নেব। শেষ 6 মাস বলতে আমি বলতে চাইছি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। কারণ সেপ্টেম্বরের 16 তারিখে 15 তারিখে পরীক্ষা। যদি 15 তারিখে পরীক্ষা হয় সেপ্টেম্বরে, তাহলে ধরে নেওয়া যায় আগস্ট মাসের শেষের দিকে প্রশ্নপত্র তৈরি হবে। তাহলে আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা এর মধ্যে আর সংযুক্ত হবে না। তাই আমরা শেষ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সবার প্রথমে খুব ভালো করে দেখে নেব, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তারপরে যদি আমাদের হাতে আরও সময় থাকে তখন আমরা তার পূর্ববর্তী 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, অর্থাৎ মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ ঠিক যে সময়টা থেকে শুরু হলো বা বিজ্ঞপ্তি হলো সেই সময় থেকে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস। তারপরেও যদি দেখি আমাদের হাতে সময় থাকে, তাহলে আমরা আরও 3 মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা পুরো যে সময়কাল সেটাকে ভাগ করব 3টে ধাপে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রথম শেষ 6 মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুলাই, সেটা আমার কমপ্লিট যখন হয়ে যাবে, তারপরে আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে তার পূর্ববর্তী 4 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আর তারপরেও যদি হয় তাহলে আমি আরও 3 মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে আমরা যদি একভাবে দেখি তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন নিতে হবে জুলাই 2023 থেকে জুলাই 2024, 1 বছর। এখন একটা আদর্শ পরিস্থিতিতে বলা যেতে পারে যে 2019 সালের যে মিসলেনিয়াস তার পরীক্ষাটা হয়েছিল 2020 সালের মার্চে। এবার 2019-এর পরবর্তী মিসলেনিয়াস হচ্ছে এখন। তাহলে সেই হিসাবে আমাদের 2020-র কারেন্ট অ্যাফেয়ার্স, 2021-এর ঘটনা, 2022-এর ঘটনা, 2023-এর ঘটনা, 2024-এর প্রথম যে 6 মাস দেখতে হবে, 4.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। কিন্তু সেটা তো পড়া আমাদের পক্ষে সম্ভব নয় এতটা। ফলে আমরা যেটা করব সেটা হচ্ছে জুলাই 2023 থেকে জুলাই 2024 পর্যন্ত পড়বো, সেটাকে এই 3টে স্টেপে ভাগ করে। প্রথম 6 মাস শেষ 6 মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার আগে তার পূর্ববর্তী 4 মাস, তার আগে তার পূর্ববর্তী 3 মাস। আমার মনে হয় যে এইটুকু পড়ে গেলে কারেন্ট অ্যাফেয়ার্সে জায়গাটা কভার করা যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার শুধু এটুকুই বলে দেওয়া যে ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে 2023-এর প্রশ্নে আপনাকে যদি 2020-21-এর প্রশ্ন দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, আপনি এই অভিযোগটা আনতে পারেন যে এত পুরোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে সেই অভিযোগটা আনারও জায়গা নেই, কারণ মিসলেনিয়াসের স্ট্যাটিক জিকে বলেও একটা অংশ প্রিলিমসে আছে। এবার এই স্ট্যাটিক জিকের মধ্যেই তো কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকে যাবে। যে ঘটনাটা আজকের জন্য আপনি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পড়ছেন, আজ থেকে 4 বছর পরে সেটা স্ট্যাটিক জিকে হয়ে যাবে। আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম বলুন, সেটা আপনি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পড়লেন। কিন্তু যদি আপনাকে পরীক্ষায় এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় আজ থেকে 10 বছর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল গেছিল, আপনি বলবেন যে 10 বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন বলবেন না, তো আমরা তো স্ট্যাটিক জিকের কোশ্চেন দিয়েছি। ফলে এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মেশানো থাকার ফলে তাদের মধ্যবর্তী যে এরিয়াটা সেটা এতটাই বিশাল হয়ে যায় যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সকেই শেষ পর্যন্ত স্ট্যাটিক জিকের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়। ফলে আপনার পড়াশোনার কোনো সীমানা নেই। তাই এই অসীম যে জগৎ, তার মধ্যে তো আপনি হাতড়ে বেড়াতে পারেন না, একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত আপনাকে ঠিক করতে হবে। তাই যে সমস্ত পরীক্ষার্থীরা আমাকে জিজ্ঞাসা করছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা যতটা সম্ভব পড়ুন, পড়ার কোনো শেষ নেই। কিন্তু যদি একটা বেড়া দিতে বলেন, যদি কোথাও একটা কাল্পনিক সীমারেখা টানতে বলেন, তাহলে আমি বলবো যে জুলাই 2023-এর মধ্যে টান। জুলাই 2023, আগস্ট এবং সেপ্টেম্বর, এটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। তার থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে
ফেব্রুয়ারি 2024 থেকে জুলাই 2024, এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে আমার মনে হয় আপনার সমস্যার সমাধান হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর মিসলেনিয়াস এবং কারেন্ট এবং ক্লার্কশিপের যে মক টেস্টগুলো তৈরি করেছি 20টা এবং 12টা যথাক্রমে, সেটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আগে 26শে মার্চের ভিডিওটা খুব ভালো করে দেখে নেবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে এই সংক্রান্ত সমস্ত আপডেটেড নিউজ এবং ভিডিও বিশ্লেষণ সহ পেতে পারেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।